পুলিশকে সিসিটিভি দেখিয়ে কুমারকে ধরিয়ে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কুমার জয়কে কল করে বলে ভালো করে কাঁদ আর লাবণ্যকে একটা খবর দে। কুমার আজ এক ঢিলে চার পাখির শিকার করেছে। কুমারের মুখে এমন কথা শুনে দীপা ভাবে চারজন কিভাবে হয়, কারণ দীপা ও রূপা তো এখানেই, আর সূর্যরাও সেখান থেকে বেরিয়ে পড়েছে এতক্ষণে। কুমার জয়কে আরো বলে এতক্ষণে সকলে পুড়ে ছাই হয়ে গেছে। দীপা তখন পাশ থেকে জয়কে বলে ইচ্ছা করে কুমারের সামনে কান্নার অভিনয় করতে, যাতে কুমার বিশ্বাস করে সত্যি সূর্য দীপা সোনারূপা পুড়ে ছাই হয়ে গেছে। কিছুক্ষণ পরে সূর্য ও সোনা সেখানে এসে হাজির হয়, যেটা দেখে দীপা ও রূপা অনেক খুশি হয়। এসব কিছু দীপারই চাল ছিল, তাই লালি চারটা খড়ের ফুতুল বিছানার চাদর দিয়ে সেখানে রেখেছিল, যেন কুমার বিশ্বাস করে তারা সত্যি সত্যি পুড়ে গেছে। এখন পরিবারের সকলে এক হয়ে কুমারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে। দীপা আগে থেকেই পুলিশকে জানায় সবটা, এমনকি হসপিটালেও জানিয়ে রাখে। সিসিটিভি থেকে সোনারূপা মিলে কুমারের ষড়যন্ত্রের ফুটেজ ম্যানেজ করে। তারপর সোনারূপা, দীপা ও সাক্ষ্যদেব মিলে কুমারের আস্থানায় যায় কুমারকে শায়েস্তা করতে। এদিকে সূর্যকে না নিয়ে সেখানে যাওয়াতে সূর্য রাগ করে, তবে জয় ও উর্মি বোঝাই এখন সব থেকে ইম্পর্টেন্ট সূর্যের নির্দোষ হওয়াটা প্রমাণ করানো এবং কুমারকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া। এদিকে কুমার পুজোর আয়োজন করে এবং আনন্দ করতে থাকে, কিন্তু দীপা ও সাক্ষ্যদেব মিলে এক এক করে কুমারের গুন্ডাদের আহত করে। দীপা পুরোহিতকে সবকিছু আগে থেকে বলে যেন কুমারকে উচিত শিক্ষা দিতে পারে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, ঠিক এভাবে যদি কুমারকে শায়েস্তা করে পুলিশের হাতে ধরিয়ে দেয় দীপা, তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।